তো এই যে হচ্ছে দেবো, চলো। সাদা মুখ বেগুন ভাজা, আমি গরম গরম এই যে বেগুন ভাজা করেছি, তা ধনে পাতা দিয়ে বেগুন, এখানে টমেটো সেদ্ধ। তো দরজাটা বন্ধ করছি, কিছুতেই বন্ধ হচ্ছে না, যাবো ভিডিও আপলোড দিতে। তো চলো, এই দেখো কিছুতেই বন্ধ হচ্ছে না। ক্যামেরাটা বন্ধ করে আগে দরজা বন্ধ করি। কত জামা কাপড়, এগুলো কিন্তু সব আমাদেরই, সব কেচে ধুয়ে দিয়েছি। দেখো, তো তোমরা বলো শিবানী তোমার রোজই কাঁচা থাকে, আসলে শীতের দিন না, সবই কাঁচা থাকে। আর সামনেরগুলো হচ্ছে ওই কালকে কেচেছিলাম, শোকায়নি, সেগুলো আবার মেলে দিয়েছি। আর নিরামিষের দিন অনেক কাজ থাকে আমার। নিরামিষের দিন হচ্ছে তোমার অনেক কাজ বলতে গেলে নিরামিষে সব ধোয়া পাকলা সমস্ত কিছু করে তারপর কোনো কাজ। আর ভীষণ আজকে ঠান্ডা পড়েছে গো, কনকন করছে, হাওয়া দিয়েছে প্রচুর। আর হচ্ছে এখন মাথায় আজকে শ্যাম্পু দিয়েছি, চুলে দেখতেই পাচ্ছ। আর আমার চুলগুলো দেখো, আমার মা বলছিল মনা আমার এই বয়সে চুল উঠছে মাথায়, মানে মায়ের সামনের দিকে চুল উঠেছে, আর তোর সব চুল পড়ে যাচ্ছে। মানে আমার থাইরয়েডের জন্য তো সবাই বলছে, কিন্তু এত কিছু করছি তাও থাইরয়েড আর কমছে না, বুঝেছ? তো চলো, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আর তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। জানো তো, যত মানুষই যত যা করুক, ভালো আমি অনেক, আমাকে থাকতেই হবে। আমাকে পরিবারের জন্য, আমার ছেলের জন্য, আমার স্বামীর জন্য আমাকে সুস্থও থাকতে হবে, ভালোও থাকতে হবে। বিয়েবাড়ি, কালকে বিয়ে হয়েছে, আজকে বউ আসবে। আমার সকালবেলা তো বাজার যাবো, আমি বললাম যাক ভিডিওটা একটু আপলোড দিয়ে আসি, বুঝেছো? তাই আপলোড দিতে এসেছি। আর এখান থেকে দেখতে পাচ্ছ তো শীতাতে চুলই নেই, কেন আজকে সবজি বাজার আনতে যাবো। সবজি না আনলে হবে না, ছেলের আবার বিকালবেলা পড়া আছে, মানে ওই 4টে 4:30 পড়া থাকে শনিবার। আর 4টে 4:30 পড়া থাকে, সে পড়া পড়তে যাবে, আমি বাজার থেকে এসে রান্না করবো। তবে আমাদের কেবিলবেলা আমাকে দেখছে আমি কি করছি। অনেক দিন এখানটা বসি না, চলো এখানটা একটু বসে নিই, কেন পাটা ব্যথা করছে আমার। দেখি আপলোড দিয়ে বাড়ি থেকে বেরিয়েছি, আপলোড দিয়ে রেখে চা খেলাম, সমাধির একটু পাউরুটি দিয়ে চা খেলাম, আমি খুব ভালোবাসি। আর আমার এখানটা যে কী হয়েছে দেখতে পাচ্ছ তোমরা, কত বোরোলিং লাগাই গো। শীতকালটা আমার এরকম হয় জানো, এইখানটা আর এইখানটা, বুঝি না কেন। দেখো কী লেগেছে, এটা এটা চামড়া উঠেছে, পুরো শরীরটা পুরো জাতা হয়ে যাচ্ছে একদম। আর সমাধির পাউরুটি পাঠিয়েছিল, সে পাউরুটি দিয়ে চা খেলাম, যেহেতু আজ নিরামিষ, বিস্কুট দিয়ে খেয়ে আবার অত দূর যাবো। আর পাউরুটি চা খেতে আমার খুব ভালো লাগে, বুঝেছো? তো ছেলের জন্য রেখে যাবো। তো চলো সাথে থাকো। চুলগুলো দেখ বাবা, আমি শ্যাম্পু দিয়েছি, মনে হচ্ছে পাগলদের মতো, না বসছে না চুল। তো যাচ্ছি বাজার, ব্যাগ নিয়ে নিয়েছি, পয়সার ব্যাগটাও নিয়েছি। ওই ব্যাগটা আমি খুঁজেও পেলাম না, একটা প্লাস্টিকও খুঁজে পেলাম না। বাজারের ব্যাগ আর পয়সার ব্যাগটার চেনটা কাটা, তো পয়সার ব্যাগের চেনে রাস্তায় পড়ে না যায়, এ হচ্ছে এক জ্বালা। তো দেখি ওই ব্যাগের থেকে বার করে ওই ব্যাগে নিয়ে নিই, তাহলে পয়সার ব্যাগের চেনটা পড়ে যাবে। আমি ফোন করলে যাবে বাবা, হ্যাঁ? চানটা সেরে নাও, খেয়ে নাও। তো বাজারে যেতে যেতে টোটো, এখানে এখন একটু বেলা হয়ে গেলে না, লোকজন একটু কমে যায়, তখন টোটো এখান থেকে মানে বসতে হয় অনেকক্ষণ, তারপরে রিজার্ভ, মানে 2-1 জন না হলে তো যাবে না, একজনকে নিয়ে সেই রাস্তার উপরে যেতে হবে। আর আজকে বেশ শীত করছে জানো, ঠান্ডা লাগছে। শর্ট ভিডিওটা করে গেলাম কি, ওদিক দিয়ে নিশ্চিন্ত হয়ে গেলাম, বুঝেছো তো? বড় ভিডিও তারপর দেখা যাবে, হচ্ছে ব্যাপার। ঘাড়ে ব্যথা করছে, ছেলের 4টে থেকে পড়া, এসেই আবার ঝরঝরিয়ে রান্না করতে হবে, রান্না না করতে পারলে ছেলে খেতে পারবে না, বুঝেছো? তো চলো সাথে থাকো। ওইখানে আর টোটো এখন অনেকক্ষণ দাঁড়াতে হবে, বললাম না, ভিতরের লোকজন এখন বাজার দোকান সব চলে গেছে, আমি লেট হয়ে গেছি, আর ওখানে অনেকক্ষণ দাঁড়াতে হবে, দাঁড়ালেই আমার দেরি হয়ে যাবে। সেখানে আমি চলে আসলাম, বললাম না, হেঁটে গিয়ে রাস্তার উপর থেকে উঠে যাই। ওই যে ব্যাগ বার করে নিয়েছি, পয়সার ব্যাগের চেনটা না আটকা, মানে এই বড়টায় চেন না আটকালে হবে না, ভিতরে যে ছোটো পয়সার ব্যাগ থাকে ওরা আমার চেন নেই, ওটা ছিঁড়ে টিড়ে যাতা অবস্থা, কোথায় পয়সাগুলো পড়ে গেলে সব বোনাসের মাথায় হাত, এমনি টাকা পয়সার দেখা নেই, ওই হচ্ছে ব্যাপার, বুঝেছ? তো যাচ্ছি হেঁটে গিয়ে রাস্তার উপর থেকে উঠি। বাবা, ও আবার ঝিল পরিষ্কার করছে, দেখো তোমরা, কি ওই জন্য এত গন্ধ। ওই দেখো, এই যে তুলেছে সব কচুরি পানা, মানে আবার গন্ধ, বারবার পরিষ্কার করছে আর বারবার ভরে যাচ্ছে, আর গন্ধর শেষ নেই, পাক পচা গন্ধ, একদম বিশ্ব গন্ধ। গন্ধ কাকে বলে? ওই দেখো ওইখানে সব পরিষ্কার হচ্ছে, চলো, জলটা পরিষ্কার থাকলে তো ভালো হয় না, কত কিছু কাজে কর্মে লাগে। এখন তো ঝিল পুকুর সব নেই, বন্ধ, বেড়ায়। বাজার মানে বেলায়
আসছি 11:30 বাজে, ভিড় মানে উঠে গেছে, ভিড়ে একদম ঠিক করছে, এতটাই ভিড় বুঝেছ, মানে ভিতরে যাওয়া যাচ্ছে। এবার ভিড় বাড়লে সবজির দামও তখন হাই হয়ে যায়, তাই না? ব্যাপার ট্রেনের আল বলছে দাঁড়াও, কি বলে ব্যাগটা পিছনে রেখে, ওই যে হ্যাঁ, কেন আমারই দুটো ব্যাগ আছে, আমি ধরতে পারবো না। হ্যাঁ আমি ঝিলপাড়ে নামবো। হুড় করে ছেলেকে দিয়ে পাঠালাম ব্যাগ, আর আমি দৌড়ে আসছি বুঝেছ। এখন কত বেলা, ছেলে খেয়ে আবার পড়তে যাবে, ছেলের পড়া আছে, রান্না করব, তারপরে হচ্ছে ওই যে কী বলে যে শাক আছে, শাক তোমার শাক ধোয়ার আছে, জল পাবো না বুঝেছো, একটা প্রায় বাঁচতে যায়। কি রান্না করবো এখনও মাথার মধ্যে কিছু খেলাইনি, কিছু ভাবিনি। বাড়ি যাই, সবজি এখন বার করতে পারবো না, সন্ধ্যাবেলা বার করবো, শুধু আগে রান্নাটা বসাবো। সবজির ব্যাগ আছে, সবজি আছে, কিন্তু সবজি এখন খালি করতে পারছি না। তার কারণ হচ্ছে ওই কি বলে, এখন সময় নেই, এখন শুধু খানা হবে, রান্না হবে, একটু খাবার হবে, একটু রান্না হবে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ তারা কেমন তৈরি ঘরে ছেলে পড়তে যাবে, অনেক কাজ আছে বটে, সেই কারণে এখন আমি সবজিটা বার করতে পারছি না বটে। এনেছি অনেক কিছু সবজি, তোমরা দেখতে থাকো বটে। আগে লাউটাকে তোমাদের দেখিয়ে নি, বেকা আছে তো কি আছে বটে, এটা তো অনেক কচি আছে। ধনে পাতা নিয়ে এসেছি, বাটা খাবো বলে বেটে, 5 টাকা দাম, 5 টাকা করে এটা দিচ্ছিল, সবাই হামলে পড়ে নিয়েছে। আমি তো 2 আটি নিয়ে নিয়ে 1 আটি নিয়েছি, আমার ফ্রিজ থাকলে আমি 2 আটি নিতাম। এটার বেশ ভালো গন্ধ, দারুণ সেন্ট। কানা বেগুন নিয়ে এসেছি বটে, 50 টাকা করে বেগুন আছে বটে, কানা বেগুন নিয়েছি, আমাকে ওজন একটু কম দিয়েছে বটে। এই ভাষাটা আমার শুনতে হেব্বি ভালো লাগে জানো। তো জোড়া বেগুন আছে বটে, এখানে এরম ছিল বটে, ভেঙে এটাকে এরম করে দিয়েছে বটে, ওটাকেই আজকে ভাজবো বটে, বেগুনকেই ভাজবো বটে, সিম বেগুন মূলো দিয়ে আজ পালং শাক করবো বটে বটে বটে। এখানে সবজি বার করছিলাম আর একদম অন্যরকম করে কথা বলছিলাম, আর তোমাদের সাথে সেটা শেয়ার করছিলাম। আমার অন্যরকম ভাষা বলতে ভালো লাগে, বেশ হিন্দি কথা বলতে ভালো লাগে, কিন্তু চেষ্টা করি, কিন্তু হয় না জানো তো, এই এত আওয়াজ হয়ে যায় তখন আর বলে শেষ করতে পারি না আর কি। এই কুমড়োটা দেখাচ্ছিলাম, আর কুমড়োটা নিয়েছি, আর কি সুন্দর কুমড়োর দানাটা যদি গাছে দেওয়া যায় না খুব ভালো। আর আমি দেখো মনে হচ্ছে না কত মোটা হয়ে গেছি, স্ট্যান্ডটাতে কিছুতেই ফোন রেখে ভিডিও করতে পারলাম না, আমাকে নিচেই ফোনটা রাখতে হলো। তো সবজি আজকে আর গোছাতে পারবো না, কি রান্না করব একদম অন্যরকম ভাবনা ভেবেছিলাম, যে ডাল ফাল এগুলো করবো, একটু লেবু আছে দিয়ে খাবো, ধনেপাতা মূলো সিম দিয়ে ডাল করবো আজ নিরামিষ। তো সেটা আর হলো না, সে পূরণটা হলো না, তার জন্য মুখের অবস্থা দেখতে পাচ্ছ একদম পুরো মুখটা বেঁকে গেছে আর কি আমার। তবে কী দিয়ে রান্না করে কি একদম পুরো আজকে সব সেদ্ধ করবো, তো সেদ্ধ মেদ্ধ করলে আমি আর ছেলে তো খাওয়া হয়ে যায় ঘি টি দিয়ে, বর যেহেতু মানে কী বলো তো, ওর একটু সেদ্ধ ফেদ্ধ দিয়ে একটু খেতে একটু অসুবিধাই হয়, কিন্তু অনেকখানি বেলা হয়েছে, আবার একটু তাড়াতাড়ি ছেলেকে রান্না করে খাইয়ে না দিলেও 4:30-এর মধ্যে পড়তে বেরোবে, ও একটু ঘুম কাতুরা রাত হয়ে যায় আমাদের প্রচণ্ড শুতে পড়াশোনা করতে করতে। তবে আজকে আর সবজির ব্যাগ গোছাতে পারছি না, সবজি সব থাকবে ওখানে, আর কিছু করে না। লেবু এনেছি, আর লেবুগুলোও দেখতে পাচ্ছ রয়ে গেছে আর কি, মানে থাকবে। তো বরের এখন ফোন করে বললাম, বর বলছে আমার তো ভীষণ ঠান্ডা লেগেছে, লেবু খেলে নাকি ঠান্ডা লাগে। তো এবার দেখো বছরের প্রথম ফল 3টে লেবু এনেছি 20 টাকা দিয়ে, তো যাকগে, তো দেখা যাক কী হয়। আর টমেটো নিয়ে এসেছি, টমেটো সেদিন তো 70 টাকা করে আনলাম, আজকে কিন্তু 50 টাকা করে পেলাম। তবে জানি না কত কি টমেটো থাকবে, তো বেশি নিইনি, আজকে 500 টমেটো নিয়েছি জানো তো। তো চলো সবজি সাজিয়ে নিই। বন্ধুরা রান্না হবে, এই যে ভাত বসিয়ে দিই আগে, আর ভেবেছিলাম ডাল ফাল এইসব করবো, তো ডাল টাল করবো না, একদম শর্টকাটে করবো। শর্টকাটে বলতে গেলে সিম সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, আলু সেদ্ধ, বেগুন পোড়া, পালং শাক, আজকে এই রান্না হবে, ওদের অন্য কিছু করবো না। মাসির বাড়িতে বড়ি এনেছিল, এই 2টো বড়ি রয়েছে, তো এই বড়ি 2টো এই করবো, শাকে দিয়ে দেবো, অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আর বেগুন থেকে যদি বেরোয় তো সেখান থেকে 2 পিস বেগুন বরকে ভেজে দেবো, বুঝেছো। এই হচ্ছে আমাদের রান্না হবে, তোমরা কারা কারা খাবে চলে আসো। বেগুন পোড়াটা বসাই, না জাল ছিল, জালটা নষ্ট হয়ে গেছে এখানে রেখে রেখে,
আর জালটা হলে না পোড়া টোড়া খেতে বেশ ভালো হয়। বেগুনটা এখন পোড়া দিতে, এটা আবার কি বলছে এখানে, বলছে এ বলছে আবার আমি কানা এখানে, দেখো ঠিক আছে, এ বলছে আমি এখানে কানা, মশা খাচ্ছে দেখো। 100 টাকার বেগুন তাও নেমেছে নিচে, 50 টাকা করে বেগুন, দেখার মতন বেগুন। আমি তো এটা 10 টাকা করে এনেছি কিলো। 10 টাকার কিলো আনলে তখন তো একদম দেখো দানা নেই, কচি মানে একদম কচি। এটাকে পোড়া দেবো। একদম দেখো বাজার থেকে বাড়িতে এসে ঘরে ঢুকিনি জানো তো, ওই জামা কাপড় পরে নিয়ে আগে মানে ব্যাগ থেকে শাকটা বার করে নিয়ে আগে ধুতে নিয়ে গেছি, কেন জল পাবো না, যে আবার বর এসে চান করবে তার জন্য সমস্যা হয়ে যাবে। তার জন্য দেখো আমি কি করলাম বলো তো, আগে দৌড়ে গিয়ে আগে মানে বটি নিয়ে একদম বাইরেই বেরিয়েছিলাম, বাইরে বেরিয়ে ওখানে আমি শাক ধুয়ে কেটে ওখানে নিয়েছি, আর ওখানেই শাকের গোড়া কেটে ফেলেছি। আর যেখানে শাক নিলাম আজকে প্রচণ্ড মাটি ছিল পালং শাকটার মধ্যে দিয়ে, ছেলেকে বলেছিলাম যে ক্যামেরা ধর বাবা, ক্যামেরা করতে, তো ও আর চাল টাল মেপে দিল বলে আর হয়নি। একবারে সমস্ত কাজ করে জামা কাপড় খুলে হাত মুখ ধুয়ে তারপরে এখানে রান্নায় বসেছি। তারপরে বরকে এখনও ফোন করতে পারিনি। আমি যদি ফোন মানে কি বলো তো, আমার বর যদি কোনো দিন ফোন না করে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যদি একদিন ফোন না করি বাবা জীবনের একটু মানে কি বলবো, একটু রাগ গুসা হয় আর কি, একটু অভিমান হয় আর কি। অভিমান থেকেই বলে আমার কথা তোমার একবারও মনে পড়ে না, এরকম ব্যাপার। তো বর যেখানে কাজ করছে সেখানে একদম ফোনের টাওয়ার পাওয়াই যায় না। তো ওই বলে না যে আমি যেহেতু সবসময় করি, সেখান থেকে যদি একদিন না করা হয় তাহলে তো একটু অভিমান হবেই। তো এখন সিম দিয়ে বেগুন দিয়ে এগুলো দিয়ে হচ্ছে আমি পালং শাক করবো, আর আমার খুব ভাল লাগে। আর মাসির বাড়ি সেই যে বড়ি দিয়েছিলো তো 2-4টে বাঁচিয়ে রেখেছিলাম পালং শাক দিয়ে, সত্যি কথা বলতে খাওয়ার জন্য। আর আজকের যে মূলো এনেছি না, এত দারুণ মূলোটা, তোমাকে কি বলবো, মানে মূলোটা দিয়ে মুড়ি টুড়ি সব খাওয়া যাবে। লাল মূলো খুঁজছিলাম, কিন্তু যে দাদার থেকে আমি নিই সেই দাদার আজকে বাজারে দেখলাম দাদাটার অনেকটা লস হলো। কি বলো তো, স্টেশনের পাশে বাজার, তো স্টেশনে যে বাথরুম থাকে না, সেই বাথরুমের হচ্ছে সমস্ত মানে যা বলে আর কি, বুঝে নাও কি, সেগুলো সব ওখান থেকে যখন ট্যাঙ্কি ছেড়েছে, পুরো ওনার সমস্ত সবজি, লাউ, বাঁধাকপি, লাল শাক, পালং শাক, মূলো সব, এবার এগুলো চোখে দেখে তো বলো খাওয়া যায় না। আর কি গন্ধ তোমাদের কি বলবো, ভীষণ মানে চোখে দেখে বড্ড ঘৃণা লাগে। তো আমাকে মানে ওই সময় ওই মুহূর্তে বাবা ওটা দেখে আর মনে হচ্ছিল না যে আর কোনোদিন ওনার কাছ থেকে নেব, কেন আবার কবে ওরকম হবে। তো ওই বেচারা মানুষেরও অনেকটা ক্ষতি হয়ে গেল আর কি, যেই সময় বাজারে রমরম লোকজন আছে সেই টাইমে এরকম হলো, সে বেচারা সব সবজিগুলো তাড়াতাড়ি করে তুলতে ব্যস্ত, অন্য জায়গায় নেবে, তার পুরো ভেসে গেছে বাথরুমের মানে পুরো বাথরুমে পুরো ভেসে গেছে। আমি যদি ওই টাইমে তোমাদের ক্যামেরা খুলে দেখাতাম তো দেখতে পারতে যে কীভাবে। কিন্তু আমি কি বলো তো, আমি না ওই 5-5 জন থাকে, তখন আবার 5 জন 5টা 5 রকম বলে, কেউ তো কারোর ভালো দেখতে পায় না, সেই হচ্ছে ব্যাপার, ওখানেও বোঝা যায়। সেখানে ওনার তো মানে সবজিগুলো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। ওনার যখন এরম হচ্ছে তখন কেউ বলছে বাবা মানুষের ক্ষতি হলো, কেউ বলছে যে ভালো হয়েছে, মানে যেমন হয় আর কি মানুষ। তো আমার সত্যি বলতে আমাকে যদি জিজ্ঞাসা করো আমি বলবো আমার খারাপই লেগেছে। কেন বলো তো, সেও তো জিনিসগুলো কিনে এনেছে বা চাষ করেছে 2টো পয়সার জন্য, বলো তার যদি 2টো পয়সা ইনকাম না হয়, ওগুলো এত বেলা হয়ে গেছে। আমি যখন আসছি বাজার থেকে, যখন আসলাম তখনও দেখলাম উনি সবজিগুলো নিয়ে মানে ওই সাইডে মানে আর কি বসেছে, তখন প্রায় বাজার ফাঁকার মুখে। এবার ওনার তো আর বিক্রি হলো না। ওদিকে বেগুন পোড়াটাও বসিয়ে দিয়েছি, ওদিকে হাঁড়িতে ভাত বসিয়েছি, আর এদিকে পালং শাক, আর কুকারের মধ্যে সব সেদ্ধ দেবো, বুঝেছো। এই হচ্ছে রান্না। বাজার থেকে যেদিন বাজার যাওয়া হয় না, এত শরীরটা ক্লান্ত হয়ে যায়, এসে না ইচ্ছা করে না রান্না করি, তখন 2টো রান্না ভাত পেলে একটু খেয়ে দিয়ে যদি এখন শুতে পারতাম। তো সে ভাগ্য করে তো আমি আসিনি যে 2টো রাধা ভাত খাবো আর আমাকে কেউ দেবে আর আমি খেয়ে দিয়ে শোবো, এ হচ্ছে ব্যাপার। তো কালকে ছেলে রেজিস্ট্রেশন করেছে, তোমাদের তো বলেছি আর দেখিয়েওছি। তো ছেলে রেজিস্ট্রেশন 4th সেমিস্টার হয়ে গেছে। তো অনেকে আমাকে অনেক রকম ইঙ্গি বিঙ্গি করে আর কি বলছে, আর কি বোঝানোর চেষ্টা করছে যে এইভাবে পড়িয়ে ছেলের কি হবে। তো দেখা যাক কতটা কি পারে, তবে হাজারখানার চেষ্টা করব যে ছেলে যেন ভালোভাবে পড়াশোনা কমপ্লিট করে, দরকার পড়ে আমি লোন নেবো তাও ভালো। তো এই যে হচ্ছে বেগুন পোড়া বসিয়েছি, দেখতে পাচ্ছ বেগুন পোড়া হচ্ছে, আর এই দেখো তারা হতে থাক। আর এখানে হচ্ছে বেগুন নিয়ে কেটে দিলাম, ছোট করে রাখলাম, যা হবে হবে। আর এখানে হচ্ছে সব উচ্ছে,
সিম, বুঝেছ, বেগুনগুলো শাকে দেবো, আলু টমেটো সব সেদ্ধ দেবো গোটা গোটা, আলু দিয়ে সিম দিয়ে একবারে ঝাল ঝাল করে মাখবো, আর টমেটো দিয়ে বেগুন দিয়ে মাখবো। টমেটো পোড়ালে হতো, টমেটো পোড়াবো না, টমেটো পোড়ালে বেশি পাওয়া যায় না। আর এখানে উচ্ছে দিয়েছি দেখতে পাচ্ছ, ওগুলো সব একসাথে সেদ্ধ দেবো। চলো। আচ্ছা, টমেটোটা এখানে দিলে ভালো হবে গো বলো তো, নাকি বেশি গলে যাবে, নাকি শাকের মধ্যে দিয়ে সেদ্ধ করবো? না, তুলেই নি, শাকে দিয়ে সেদ্ধ করি, বুঝেছো। আর এখানে দেখো বেগুন কাটছি, সিম, আর এই যে মূলোগুলো এত সুন্দর, সাদা মূলো আমি সচরাচর আনি না, কিন্তু হেভি সুন্দর, কেন শাকটা দিয়ে করব। বেগুন ভাজা হয়ে যাচ্ছে, তারপরে বড়ি কটা যে রেখেছি হাতের কাছে ভাজবো, আর সব সেদ্ধ ওখানে দেওয়া হয়ে গেছে, মানে হয়ে গেছে আর কি, শাক কাটা হয়ে গেছে, শাকটা বসাবো। এটা লঙ্কা দিয়ে রাখলাম, ভাজা বেগুন ভাজা তেলে যদি কেউ খায় তো খাবে। আমার বর তো কাঁচা লঙ্কা খেতে পারে না, তাও একটু গ্যাসটা এবার বাড়াই। চলো, এখনও রান্নাবান্না শেষ হয়নি, কমপ্লিট হয়নি, এখনও শাক বাকি, বেগুন ভাজা হচ্ছে, আর শাকের সমস্ত সবজি ফবজি ওগুলো ভাজাভাজি হচ্ছে। আর এখানে দেখো, দেখতে পাচ্ছ এই যে আমি বেগুন পোড়াটা আর কি ছাড়িয়ে নিচ্ছি, জলে ভিজিয়ে রেখেছিলাম, আর সিম আলু করলা যা সেদ্ধ দিয়েছিলাম সেগুলো সব থালায় বার করে নিয়েছি, ঠান্ডা করতে ওগুলো মাখবো। ভাতও হয়ে গেছে, এখন এগুলো মেখে শাকটা বসিয়ে ছেলের ভাত জুড়া দেবো, আর সব একে একে আমি ছাড়িয়ে নিয়ে মাখতে শুরু করবো। তারপর ছেলেকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে ছেলে একটুখানি শোবে, শোয়া মানে ঘুম থেকে উঠে তো আবার পড়তে যাবে, আস্তে আস্তে রাত 10টা বেজে যাবে। আর ও বলছিল, মা তোমার চিন্তা করতে হবে না, আমি ওই মাসির বিস্কুট বা ওই মানে পাউরুটিটা নিয়ে চলে যাব, আমি খেয়ে নেবো। যে সেটা সম্ভব বলো, দুপুরের ভাত না খেয়ে? এই জন্য আমার শনিবার দিন না একটু বাজার যেতে একদম কম ইচ্ছে করে, কিন্তু কোন দিন যাবো বলো, বাজারের ব্যাগটা তো আমাকে অত দূর থেকে কেউ টেনে এনে দেবে? আমি তো আগে যেমন একা একা বইতে পারতাম, এখন পারি না, সত্যি কথা বলতে এখন খুবই কষ্ট হয়, এতটা কষ্ট হয় মানে ভাষায় বোঝাতে পারবো না, এত ঘাড়ে মানে যন্ত্রণা করে, পিঠে যন্ত্রণা করে, চোখ দিয়ে আমার জল চলে আসে, কান্না বেরিয়ে যায়। কিন্তু তবুও সংসার করতে গেলে, দু পয়সা বাঁচাতে গেলে, নাহলে তো এইভাবে কষ্ট না করলে তো আমাদের তো না খেয়েই মানে জীবন কাটাতে হবে, তাই না? তো বেগুন ভাজাটা ওখানে হচ্ছে, এবারে ওখানে একে একে সব কিছু কিন্তু ওই পালং শাকে যা সবজি দেবো সেটাও কিন্তু কড়াইতে দিয়েছি, চলো দেখাই। ছেলের খাবার নিয়ে বসে পড়েছে, আর আমাকে মশায় পুরো ছিকে খেয়ে নিচ্ছে একবারে। তো কী কী রান্না করেছি, তো গরম গরম সেদ্ধ ভাত করেছি, তো বর কি বলবে জানি না, দেখো ভাত করেছি, আমি গরম গরম বড়ি টড়ি দিয়ে সিম মূলো বেগুন দিয়ে, এটা পালং শাক প্রথম করলাম এরকম, মানে সিমটা বেগুন মূলো দিয়ে। আর এই যে বেগুন ভাজা করেছি, তার সাথে একটু তেল রেখেছি, যে খাবে খাবে, তার সাথে ধনে পাতা দিয়ে বেগুন পুরা মেখেছি, এখানে সিম আলু মাখা, মানে উচ্ছে আলু মাখা, আর এখানে টমেটো সেদ্ধ। ওই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলা মেনু। তো কোনটা কোনটা তোমাদের পছন্দ কমেন্ট করো, আর আমাকে এরকম মশা কামড়াচ্ছে, এর থেকে কী করে বাঁচবো সেটা বলো, ধূপ জ্বালালেও মানে না। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। চা খেয়েছি আর একটু পাউরুটি খেয়েছি একটা, আর আজকে সোমাদিকে বলি, সোমাদি আমার বড় আজকে একটা পাউরুটি দিয়ে চা চুবিয়ে চুবিয়ে খেয়েছে, বলো তাই তো। আর হচ্ছে যে বর এখন এই যে সেলাই কাজের প্যান্ট সেলাই করতে নিয়েছে, কেন ছিঁড়ে গেছে, আর সেলাই খুলে গেছে। হ্যাঁ, আর অনেক কাজ আছে বরের, বর করবে, আমি লাইভ করবো। চশমা আনতে যাওয়ার ছিল, আজকে যেতে বলেছিল, আমার এত শরীরে ক্লান্ত লাগছে, আমি আর পাচ্ছি না যেতে। আমি না থাকবে, কাল সকালে বাজার যাব, তখন দেখা যাবে। সবজি বাজার এখনও ব্যাগে, সবজি বাজার এখনও ব্যাগের মধ্যেই পড়ে আছে, বলেছিলাম বরকে ওই গুছিয়ে দিতে। তো আসল কথা, নিচে আমাদের এত ঠান্ডা, ওই একটা দিদিভাই বলেছে পুরানো কাপড় জামা দরজার নিচে দিতে, দরজার নিচে পুরানো কাপড় জামা দিলে হবে? হবে না, কেন দরজা তো খুলতে হবে বারবার। তাতে কথা বিড়ালে উৎপাত করে বসেছে। হ্যাঁ, বিড়ালে এসে ওইখানে পটি টয়লেট, তারপরে কুকুরে, আমাদের ওখান থেকে নোটা দেওয়া থাকলে ওরা ভাবে আমরা ঘরে কেউ নেই, যখন আমরা যাই তখন প্রচুর উৎপাত করে, ঠেলা ঠেলি, বুঝেছো তো, মানে জ্বালা যন্ত্রণা সব দিকে আছে, জ্বালা যন্ত্রণা ছাড়া মানুষ নেই আর কি। তো আমি কালকে লাইভে বসেছিলাম, কালকে না, এই ভিডিওটা পরশু যাবে, তো মানে যাই হোক 2 দিন আগে লাইভে, তো একদিন আমাকে ভীষণ তার কৌতূহল যে আমাকে সব দাদাভাই দিদিভাইরা কি দেয় কি না দেয়। তো যে এসেছিলো সে এটা বুঝতে পারেনি যে তার যে লোগোটা, যে চ্যানেলের লোগোটা, সেটা আমি চিনেছি। তো আমাকে আবার বলছে যে তোমার মুখে সবসময় দাদাভাইয়ের কথা শুনি,
তা তুমি কি দাদাভাই তোমাদের যে তোমার ছেলের কি সব খরচা দেয়, তোমাদের সব খরচা দেয়, সংসার চালাও? সত্যি কথা বললে ভালো লাগবে আর কি। তো তোমার দিদি ভাইরা তোমাদের কি খরচা দেয়, তোমাদের সংসারটা চালিয়ে দেয়? তো এরকম আছে কিছু মানুষ। যখন আমার বর কাল সেই মুহূর্তে ঘুমিয়ে পড়েছিল আর কি, তো আমার ছেলেও বাড়ি ছিল না। যখন আমার ছেলেকে কথাটা বলি, আমার ছেলে বলল যে তাকে তুমি বললে না কেন, তুমি কি দেবে আমাদের সংসার খরচা? তুমি যদি দাও তাহলে তোমাকে আমি সব হিসাব দেবো, কে কি দেয় কে কি দেয় না। আর তুমি যদি না দাও তাহলে তুমি হিসাব নেবে না, তুমি হিসাব নাও আর কি। তাই বললাম বাবা আমার কথাটা তো মাথায় আসেনি। আমি শুধু বললাম হ্যাঁ দাদাভাই পাশে আছে, ছেলের আমার দেয় ওই যে কি বলে পড়াশোনার খরচা, তার মধ্যে আমরা বাবা মা আমাদের তো আছে দায়িত্ব, আমরা আমাদের সন্তান আমাদের তো করতেই হবে, তাই তো? আর এই আমি ব্লগিং আর দাদাভাই দেওয়া কতদিন শুরু হয়েছে বলো তো? তো দাদাভাইও জানে। তো তারপরে হচ্ছে যে আমরা কিন্তু সেই মানুষ না যে আমাদের অতিরিক্ত লোভ। তাদের আবার এই একটা কৌতূহল যে যেহেতু আমাদের জমি টমি চলে গেছে, তো আমার দিদিভাই দাদাভাইরা মিলে আমাদের জমি কিনে দেবে টাকা, মানে কি বলে বাড়ি করে দেবে। তা আমি একটা কথা বলি ভাই, যেই হও না কেন সে তো আমি বুঝতে পেরে গেছি। আর তুমি নিশ্চয়ই বসে বসে চুপচাপ করে দেখো আমার ভিডিওগুলো, আর ভাবলে লাইভে কমেন্টটা করলে আমি দেখতে পাবো না তোমার, আর ব্লগে কমেন্ট করলে দেখতে পাবো, তো সেটা একদমই ভেবো না। আর দ্বিতীয় কথা, তোমার এত আগ্রহ কেন বাবা আমাদের জীবন কাহিনীতে? তোমার এত আগ্রহ বা ইন্টারেস্ট কেন? আমরা কেমন আছি যখন আমরা না খেয়েছিলাম তখন তো ইন্টারেস্টে আগ্রহ তো দেখাতে আসোনি। আর আজকে যখন মানুষ আমাদের ভালোবাসছে তখন এত আগ্রহ। তুমি তো পারছো না, তুমি দিচ্ছ না, তুমি করছো না, তুমি মানে কিছুই না, তাহলে তুমি কেন এত ইন্টারেস্ট দেখাচ্ছ প্রথমত? আর দ্বিতীয়ত, যদি আমাকে মানুষ ভালোবেসে দেয়, প্রচুর চ্যানেল আছে যেখানে দেখো আমি নাম নিয়ে নিয়ে বলতে পারি, রিঙ্কু দিদিভাইয়ের চ্যানেল যে হচ্ছে আমেরিকার দিদিভাই পুরো বাড়ি করে দিয়েছে, তারপরে হচ্ছে মা ও মেয়ে যে চ্যানেল তাদের পুরো বাড়ি করে দিয়েছে। তো আমাকে যদি আমার দাদাভাই দিদিভাইরা আমার মাথা গোজার একটু ঠাই করে দেয়, তাহলে ভাই কেন তোমাদের এত কষ্ট? কিসের জন্যে কষ্ট? তোমরা দিচ্ছ, তোমাদের পয়সা নিচ্ছি না তোমাদের ঘরে নিচ্ছি? হ্যাঁ কোনোদিন কারণ নেবো তাই সে কথা ভাবি না, কিন্তু হ্যাঁ ভবিষ্যতে শোধও তো করে দিতে পারি, ধারও তো নিতে পারি। তো যদি হয় তাতে খুশি হবে না? তুমি খুশি হবে না, কিন্তু অনেক মানুষ আছে খুশি হবে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। তো চলো, পেয়ে গেলে তোমার উত্তর। আর খুশি হতে শেখো, মানুষের ভালো দেখে খুশি হতে শেখো, বুঝেছো? মানুষের ভালো দেখে খুশি হতে শেখো, আনন্দ হতে শেখো, তাহলে দেখবে তুমিও ভালো থাকবে। হ্যাঁ, মানুষের ভালো দেখে যদি দুঃখ পাও না, তো তুমিও কিন্তু ভালো থাকবে না। এই হচ্ছে ব্যাপার। তো আমি যে দিনের পর দিন রাতের পর যে চোখের জল ফেলছি আমার বাড়ির জন্যে জমির জন্যে, সেটা দেখতে পাচ্ছ কোশ্চেন তুমি। তোমাকে আমি কি কোনো ভিডিওতে বা কোনো ব্লগে বা কোনো জায়গায় বলেছি যে আমাকে জমি কিনে দিচ্ছে কি বাড়ি করে দেবে বলেছি? বলিনি তো। তাহলে এত কৌতূহল কেন? তো কৌতূহলটা একটু কম করলে বেশি খুশি হব। তো চলো কাজ করে নিই, তারপরে আবার লাইভ শেয়ার মানে বসবো। অন্য এক্সট্রা অনেক কাজ আছে, জামা কাপড় ভাঁজ করা আছে, অনেক কিছু পড়ে আছে, করে নিই। তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা টিফিন নিয়ে বসে পড়েছি, একটু পালং শাকের তরকারি, মুড়ি আর এই যে লঙ্কা। আর এই মুড়িটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গ্রামের মুড়ি। আর এখানে বর ফোনে কথা বলছে হচ্ছে শাশুড়ির সাথে, আমি তাই একটু তোমাদের দেখিয়ে দিলাম ওদের ভাষাতে। আর আমি একটু মুড়ি নিয়ে বসেছি। আর এটা হচ্ছে সেই দেখো লাইভ টাইপ করে উঠে রাতের খাবার, পালং শাক, জ্যাম, আর এখানে হচ্ছে বেগুন ভাজা। আর তরকারি কিছু করলাম না, বর বললো আর কিছু করতে হবে না, এই শাক টাক দিয়ে এই দিয়ে খাওয়া যাবে। ছেলেও তাই বললো, জ্যাম আছে বলে তাই মানে ছেলেকে দিলাম আর বরকে দিলাম। আর ছেলে তার সাথে নিয়ে নিয়েছে লঙ্কা, কেন ও একটু লঙ্কার বেগুন ভর্তা একটু দিয়ে দিলাম। তবে ও বলছিল মা একটু পেঁয়াজ হলে বেগুন ভর্তার মধ্যে ভালো হতো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখানে শোবো। আর আমার ঘাড়ে প্রচুর পন্ডলাইসিস যন্ত্রণা করছে, ব্যাগ বইছি, তো বর একটু টিপে দিল, টিপতে পারছে না। আবার আমার হাঁটুর মধ্যে কতখানি জায়গায় এতখানি পুরো মানে কোনো কিছু তো ধাক্কা বা কোথাও পড়ে গেলে যেমন না তেমন হয়েছে। তো বর বলছে কোথায় পড়ে গেছে? আমি পড়িনি। তো বলছে এরকম কি করে হয়েছে? আমি নিজেও বলতে পারবো না গো এরকম কি করে হয়ে গেছে। আমার কিন্তু এরকমই হয় গো, আমি নিজে টের পাই না, হয়তো কাজের সুবাদে তখন যখন ব্যথা লাগে কোথাও বুঝতে পারি না, কিন্তু যখন ব্যথা করে মানে নাইটি ফাইটি ঘষা খাচ্ছে তো বুঝতে পারছি ওখানে কষ্ট, তখনই দেখলাম, তো দেখে গিয়ে ওটা দেখলাম। আমি আর আমার বরমশাই বলাবলি করছি এখন এখানে বসে যে কবে হবে বাড়ি। এই সবার সাথে মানে কি বলবো, একটু নিরিবিলি শান্ত একটা পরিবেশ, তাই তো? ও বলছে তোমার যদি ভালো না লাগে তো আমার তো আরোই ভালো লাগে না, কিন্তু আমি বলি না তোমাকে কোনোদিন। এই হচ্ছে ব্যাপার। চলো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আসছি পরের দিন। তোমরাও সাথে থেকো, পাশে থেকো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।
আর যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও। তবে আমাকে বেশ ভালো লাগছে দেখতে, না? তোমরা কমেন্ট করে জানাবে তো আমাকে ভালো লাগছে না দেখতে? বেশ সুন্দর লাগছে, কিন্তু মনে হচ্ছে পরিষ্কার পরিষ্কার ফর্সা। আমি কিন্তু এর থেকে আগে আরও বেশি ফর্সা ছিলাম, তবে এত মোটা ছিলাম না, রোগা ছিলাম। আজকে দেখো আর গোলমরিচের ওটা খাওয়া হলো না, মনে নেই। এখন আর খেতে পারবো না, যা পেটে আছে সব বমি হয়ে যাবে। এখন তো আমি খাবোই না, এ হচ্ছে ব্যাপার। কিন্তু ওটা খেলে পেটটাও ভালো পরিষ্কার হয়, আমি বরকে বলছিলাম। তো চলো, টাটা।